প্রসাদ না গতি কৌতপি ধ্যায়ং স্তবং স্তস্য যশস্ত্রী শুদ্ধং বন্দে গুরুশ্রী চরণরবিন্দ। জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গোবিন্দম অধিপুরুষং গোবিন্দম অধিপুরুষং গোবিন্দম ভজামি ভজামি ভজামি। জয় রাধে 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 জয় রাধে 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 রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর জয় রাধা মাধব রাধা দামোদর রাধা দামোদর রাধা মাধব জয় রাধা মাধব। কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী বিহারী গিরিবরধারী লাল গিরিবরধারী জয় গিরিবর জয় জয় গোবিন্দম আদিপুরুষং গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি তমহং ভজামি। নিতাই গৌর পরমানন্দে সত্য প্রণতি জ্ঞাপন করছিস তেন ভগবতী বাসের বৈষ্ণমা বাবাজিরে ভগবত সম্মুখে আমার আত্মা শক্তি অংশভূতা মাতৃজননী সকলের শ্রীচরণ রবের দণ্ডবাদ প্রণতি গ্রহণ করুন। কবে আমার নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মোর কবে দূর হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরিব আমি সেই মধুর শ্রী বৃন্দাবন নিতাই গৌর হরি। মনুষ্য জনম সুদুর্লভ জনম দেব দুর্লভ জনম এ জনম পাওয়ার একমাত্র কারণ এ জনম নিয়ে আসার একমাত্র কারণ এ দেহ নিয়ে জগতে থাকার একমাত্র কারণ ভগবানের শ্রী পাদ পদ্ম কৃপাশীর্বাদ লাভ করাটাই তো ভগবানের শ্রী পাদ পদ্ম লাভ করবাটাই আমার জনম। এ জনম সফল সার্থক করতে হবে। সুদুর্লভ দেব দুর্লভ আরে পেয়েছি নাও পেতে পারি পেয়েছি কৃপা করে দিয়েছেন বহু জন্মের পর বলে নাও পেতে পারি। তাই এই অল্প সময় থাকাটা এই জগৎ সংসারে থাকার অধিকার আমার নাই। এখানে চিরদিন থাকতে আসেনি গো, এখানে অধিকার নাই আমার থাকার। কিছু সময়ের জন্য আছি এটাই। আমার নিত্যধাম বসত হবে, এটা অনিত্য অস্থায়ী আমার ঠিকানা গো, কিন্তু এখানে আমার চিরস্থায়িত্ব নয়। কমল দল জল জীবন টলমল সেব হরি পাদরে। ঠাকুর মশাই
কলম দিলেন, বললেন সুদুর্লভ দেব দুর্লভ, বহু জন্মের পর এহেন কাঙ্ক্ষিত মনুষ্য জন্ম নিয়ে আসা, এই আশাটাই থাকাটাই জগতে অল্প সময়ের জন্য গো, বেশি দিন এখানে থাকবো না, থাকার অধিকার নয় আমার। পদ্মপাতায় এক বিন্দু জলের মতন টলমল করলে ধরে রাখা যায় না, তদ্রূপ আমার এই থাকাটাই জগতে অবস্থান করাটাই কখন কিভাবে চলে যাব জানি না, কেউ আটকাতে পারবে না গো। কমলো দল জল জীবন টলমলো শিব হরি পাদ, কি করবো গো, এই অল্প সময় দেখতে দেখতে চলে যাবে। এই সংসার জগতে, এই কলকলাহল সংসার জগতে, এই হৈহট্টগোলের সংসার জগতে দেখতে দেখতে আমার জীবন অবসান ঘটবে। কিছুই হলো না গো। যেভাবে এসেছিলাম পূর্বে, পশু পক্ষী উদ্ভিদ কীট ধারণ করে পুনরপি জননম পুনরপি মরণম পুনরিপি জননী জঠরে শয়নম, বারবার এসেছিলাম অনাদিকাল ধরে, অনন্তকাল ধরে। কৃমিকীটের ঘরে বলি খেয়েছি, ঘুরেছি, সব করেছি, কিন্তু হরি ভজন এমন সুন্দর সঙ্গ হয়নি যা আজকে আমরা যা সঙ্গ দিচ্ছি। ভগবানের সেবা সঙ্গ হয়নি, ভগবানের গুণকীর্তন হয়নি, সেবার্চন হয়নি, বলি ভজন হয়নি গো। ওই জন্মে সব হয়েছে, হয়নি। এই জন্য বারবার আসা, বারবার যাওয়া, অনাদিকাল ধরে, অনন্তকাল ধরে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে, আবার কষ্ট পায়, আবার দুঃখ পায়। দুঃখ পাওয়ার একমাত্র কারণ ভগবদ স্মৃতি ভুলি জীব অনাদি বহির মায়া তারে দেয় সংসার দুঃখারে। সংসার দুঃখটা পাচ্ছি কেন? একমাত্র হরি ভজন বিহীন। তাই এই জন্মটা সফল যদি করতে চায়, একমাত্র শ্রী হরি পাদ পদ্ম কৃপা আশীর্বাদ চাই। শ্রী হরি আমার গৌর হরি আমার গোবিন্দ পাদ পদ্ম কৃপা আশীর্বাদ পেতে গেলে নিত্য তার স্মরণ গুণ কীর্তন ভজন করতে হবে। নচেত নচেত নয়। এই জগতে আমার দুঃখ একমাত্র ভগবানকে ভুলে, আমার কষ্ট এটাই। তাই এই সুন্দর জনম দিয়েছে। আমি হরি বলবো, আমি হরি বলবো, হরি বলবো। এত সুন্দর জনম, চিরদিনই তোমার চরণে, অনন্তকাল ধরে তোমার চরণে ঋণী গো প্রভু। আমায় আমার সুন্দর একটা দেহ দিয়েছো, আমায় হরি বলবার ক্ষমতা দিয়েছো। আমি তোমার ভজন করব, তোমার সেবা করব। আচ্ছা ভজন বলছি, ভজন মানেটা কি দাদা? ভজন মানে হচ্ছে প্রীতিময় প্রেমময় সেবা। তাকে যার চরণ ভজন করলে জীবের কষ্ট থাকে না, মানব জনম আবার পাওয়া যায়। হ্যাঁ, সে আমার শ্রী হরি গৌর হরি গোবিন্দ, তার সেবা করাটাই আমার ভজন। এই ভুজিবার তরে জগতে আসা গো, আমি ভজন করব। বলি ভজন প্রীতিময় প্রেমময় সেবা ভজন, বলি গানের দ্বারা করো ভগবানের, মন্ত্রের দ্বারা করো। মানে না ত্রায়তে ইতি মন্ত্র, মনটা ত্রাণ করবে গো। নিত্য নিত্য বাচ্চাদের ঠেকাও, নিত্য নিত্য যারা মন্ত্র উচ্চারণ করে ভগবান স্মরণ করে, ভজন সাধন। মাননাথ ত্রায়তে ইতি মন্ত্র, মনটাকে ত্রাণ করবে। তো আরে পাচ্ছি না তো মন্ত্র, সাংস্কৃতিক মন্ত্র, বিরক্ত মন্ত্র আমার দ্বারা সম্ভব নয়। বলে গান করো, জনকীর্তন করো, নাম কর। নম থেকে নামের উৎপত্তি, যার দ্বারা নামিয়ে আনায় নময়তি ইতি নাম, যার দ্বারা নামীকে নামিয়ে আনা হয় সাক্ষাৎ ভগবানকে। গানের দ্বারা, সেবার দ্বারা, পূজার দ্বারা, অর্চনের দ্বারা ভগবানের ভজন করো, ভগবান তুষ্ট হবে, কৃপা করবে। আমি হরি বলবো, আমি হরি বলবো, হরি বলবো। এত সুন্দর দেহ দিয়ে তোমার গুণকীর্তন করবো প্রভু, তোমার প্রচার করব, তোমার সেবা সঙ্গ করব। তাতেই তাতে সন্তুষ্ট। ভগবান কি সন্তুষ্ট? আরে আরে নারদকে বললেন পঞ্চরাত্রে, নারদ পঞ্চরাত্র শাস্ত্র শোনো নারদ, অগণিত ব্রহ্মাণ্ড আমার আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডকে আমি বেছে নিয়েছি সব থেকে আনন্দের আমার স্থান কোনটা? এই মর্তভূমি। একটু খেয়াল করো মা, একটু মন দিয়ে শোনো। ভগবানের অনেক লীলা
তার মধ্যে শ্রেষ্ঠ লীলা নর বপু হয় তাহারও স্বরূপ। অগণিত ব্রহ্মাণ্ড আছে, এরকম পৃথিবীর মতন অনন্ত কোটি পৃথিবী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি জীব আছে। প্রত্যেকটা জায়গায় ভগবানকে যেতে হয়, প্রত্যেকটা জায়গায় ভগবানকে লীলা করতে হয়, প্রত্যেকটা প্রহরে ভগবানকে সাঙ্গ দিতে হয় তার সৃষ্টির সাথে। হ্যাঁ, লীলা, লীলা মানে সাক্ষাৎ ভগবান অবতারণ করে আনন্দ খেলা ইতি লীলা। সব সুন্দর সঙ্গে আনন্দ খেলা ইতি লীলা। লীলা কথাটা যত প্রত্যেকটা স্থানে লীলা করছেন, তার মধ্যে বলেন শ্রেষ্ঠ স্থান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ স্থান এই পৃথিবী। ত্রৈলোক্য পৃথিবী ধন্য, এই দেখো ত্রিলোক 14 ভুবন, তার মধ্যে শ্রেষ্ঠ এই পৃথিবী। ভগবান নিজেই বললেন ত্রৈলোক্য পৃথিবী ধন্য। এই 14 ভুবনের মধ্যে পৃথিবী ধন্য গো। কেন? যত্র বৃন্দাবন পুরী, এখানে বৃন্দাবন পুরী আছে, ভগবান আসেন এখানে, আনন্দ করেন, লীলাসঙ্গ করেন মানুষের রূপ ধরে। এই জন্যই এটা আমার আনন্দ স্থান। আর এই স্থানে আমার আরো আনন্দের কারণ শোনো। নারদকে বললেন নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিন হৃদয় চ। শোনো, বৈকুণ্ঠ থেকে তো আর শ্রেষ্ঠ ধাম স্থান নাই। এত আনন্দের জায়গা, সেখানে আছি বটে, আনন্দে নেই। যোগীগণ, মুনিগণ, ঋষিগণ কঠোর তপস্যা করছে, না খেয়ে না দে উইয়ের ঢিপি হয়ে গেছে, একমাত্র আমার শ্রীপাদ পদ্ম লাভ করবার জন্য, একমাত্র মানব জন্ম সফল করবার জন্য। হ্যাঁ, বলি সেখানেও আমি নাই, থাকি আনন্দে নাই। নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, নহং তিষ্ঠামি যোগিন হৃদয় চ। কোথায় থাকো তুমি? বলি যত্র মদভক্ত গুণকীর্তন্তি তত্র নারদ তিষ্ঠামি। নারদ, যেখানে ভক্তগণ আমার গুণকীর্তন করছে, আমার মহিমা প্রকাশ করছে, এই যে সবে মিলে আমাকে নিয়ে আনন্দ করে, আমার মূর্ত বিগ্রহ বসিয়ে বলে আমাকে আনন্দ, আমারই কথা, আমারই গুণকীর্তন শ্রবণ করায়, ভক্ত সঙ্গে আনন্দ করে নৃত্য করে আমি তোমার হলাম গোবিন্দ বলে দুবাহু তুলে আত্মসমর্পণ করে, আমি সেখানে আনন্দে বিরাজ। এই জন্য ভগবানের শ্রেষ্ঠতম সাধু সঙ্গ, এই সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে, ভগবত সঙ্গে ভগবানের অতীব আনন্দ। ভগবত শ্রীপাদ পদ্ম কৃপা আশীর্বাদ লাভ করবার জন্য আমার জনম, আর শ্রীপাদ পদ্ম লাভ করতে হলে ভগবত কৃপা, ভগবানের কৃপা অবশ্যই চাই, তাহলে জনম সফল হলো, আমার আবার মানব জনম হবে। আমি হরি ভজন করলাম না, সব করলাম, হরি গুণগান কীর্তন ভজন স্মরণ সঙ্গ করলাম, এমন মহৎসঙ্গের আয়োজন করলাম না। বাবাজিরা পূজা অর্চন করে, ব্রতাদি করে, বলি এটাও ভজন। বলি এগুলো না করো, শোনো, আগে একদিন বলেছিলাম এগুলো না করেও ভগবান কৃপা লাভ পায় যারা এই আয়োজনে সহযোগিতা করে, সাধুদের দিকে, ভক্তদের দিকে এরকম গুণকীর্তনের আয়োজন করে। আজকের এই যে বাবুরা, আজকে যে কর্তারা যে আয়োজন করেছেন, বলি তারা যদি এরকম ভজন সাধনও না করে, যদি ভজন সাধনকে সহযোগিতা করে, সাধুদের আনায়ন করে, হরিনাম যজ্ঞ করে, মায়ের দেব দেবীর পূজার্চন করে, যদি আনন্দ স্থান তৈরি করে, তারাও আধিকারিক শক্তি হয়ে ভগবত কৃপা লাভ করবে। তাদেরকে বলা হলো আধিকারিক শক্তি। ভগবানের বিভিন্ন অবতার আছে না, কালাবতার, অংশাবতার, যুগ অবতার, বিভিন্ন লেখনী অবতার, সত্তা অবতার, এসব এসে কৃপা লাভ করে। এহেন কর্তাদের বললেন আধিকারিক অবতার, আধিকারিক শক্তি, যারা পরিবেশটা করে দিচ্ছেন। আরে মহারাজ পরীক্ষিত, ধর্মরাজ মহারাজ পরীক্ষিত পরিবেশ করেছিলেন ভাগবত প্রচারের। সপ্তম দিবসে সর্পাঘাতে মৃত্যু হবে, ব্রাহ্মণ অবমাননা করেছিল, মুনি অবমাননা করেছিল, সাধু অবমাননা করেছিল, তাই না? মহারাজা পরীক্ষিত, যা কখনো কোনোদিন হয়নি, ধর্মজ্ঞ এহেন রাজার। সপ্ত দিবসে তোমার মৃত্যু হবে মহারাজ জানতে পারলেন। মহারাজ জানতে পেরে কি করলেন? ইচ্ছা হলো 7 দিন আর আছি, অপরাধ করেছি, চলে তো যাবই, বহু তো দিল ভগবান, রাজা করেছে, রাজ সংসার দিয়েছে, স্ত্রী সন্তান আদি দিয়েছে, আর কি চায়? অঢেল বৃত্ত দিয়েছে, আর কি চায় মানব জন্মের? অথচ যিনি দিয়েছেন তার জন্য কিছু করলাম না।
তাই 7 দিন ধরে একে তো অপরাধ হয়েছে, এই অপরাধ মোচনের জন্য, নিজেকে উদ্ধার করবার জন্য মহারাজার ইচ্ছা হলো কি, আমি কঙ্কালে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে কঙ্কালে 7 দিন সাধু সঙ্গের দ্বারা হরি কথা শুনে আমার অপরাধ মোচন করব, ব্রহ্মসাপ অনন্তকাল নরক যাতনা ভোগ করতে হবে, উদ্ধার হব আমি। মহারাজ পরীক্ষিত 60,000 মুনি ঋষিগণ নিয়ে ভগবত রসকীর্তন আস্বাদন করলেন, ব্যাস আসনে হয়ে অংশগ্রহণ করলেন, অলঙ্কৃত করলেন ব্যাসবন্ধন সুখদেব গোস্বামী। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন, গুরুদেব, ভগবানের কৃপা লাভ করার উপায় বলুন। আসন্ন মৃত্যু, আর মৃত্যু আসন্ন, গুরুদেব করণীয় কি, কর্তব্য কি? মহারাজের মৃত্যু আসন্ন না, মহারাজ সমগ্র জীবের প্রতিনিধি হয়ে, জগৎবাসীর প্রতিনিধি হয়ে বক্তাকে, শাস্ত্রজ্ঞ বক্তাকে নিবেদন করলেন, এই জগৎবাসীর করণীয় কি? মৃত্যু তো যখন তখন আমাদের হতে পারে, এই জগৎ সংসারে আসার কারণ কি, করণীয় কি, কর্তব্য কি? এই জন্ম মৃত্যুর মাঝখানে বলেন গুরুদেব। সুখদেব গোস্বামী আস্বাদন দিলেন, এ জন্ম সফল সার্থক হবে হরি ভজন বিহীন নয়। সব থেকে সহজ সরল নিত্য নিরন্তর বহুরহ হরি কথম পিবতম ভগবতম রসমালয়ম। মুহুর্মুহুর এই কথা শ্লোকগুলো মন্ত্র সাধ করো। মহারাজা পরীক্ষিত বলেন, 7টা দিন মাত্র আমার আয়ুষ কাছে, এই 7 দিনে কি ভগবত কথা শ্রবণ করে, সাধুদের পাশে বসে 7 দিনে কি ভগবত কথা শ্রবণ করে ভগবত ধাম লাভ হবে, ভগবত পাদপদ্ম কৃপাশীর্বাদ লাভ হবে? হে প্রভু। সুখদেব গোস্বামী বলেন, শোনো মহারাজ, 7 দিন তো তোমার কাছে অনেক সময়। খট্টাঙ্গ রাজার কথা মনে আছে? ভাগবত বর্ণন করলেন। খট্টাঙ্গ রাজার কথা মনে আছে? খট্টাঙ্গ রাজা একদিন দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন। দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলছেন, হে দেবরাজ, হে ইন্দ্রদেব, গণনা করে দেখুন তো আমার আয়ুষ্কাল কতদিন, কত সময়? দেবরাজ ইন্দ্র গণনা করে বলেন, হে খট্টাঙ্গ রাজা, তোমার আয়ুষ্কাল মাত্র 2 মুহূর্তকাল আছে। মোটে 2 মুহূর্তকাল তোমার আয়ুষ্কাল আছে। 1 মুহূর্তকাল সমান 48 মিনিট। 2 মুহূর্তকালে 48 গুণ 2 96 মিনিট হয়। তুমি তো 96 মিনিট বেঁচে থাকবা জগতে। খট্টাঙ্গ রাজা একজন সেই প্রখ্যাত একজন রাজা আছেন, দেবরাজ ইন্দ্রের সাথে সাক্ষাৎ হচ্ছে। দেবরাজ ইন্দ্র বলছে, আমরা দেবগণ, চলো তোমার জন্য আমরা ভগবান বিষ্ণু লোকে গিয়ে বিষ্ণুর কাছে, ভগবান বিষ্ণুর কাছে তোমার জন্য নিবেদন করব, প্রার্থনা করব, ভিক্ষা চাইবো তোমার আয়ু বৃদ্ধি করতে। খট্টাঙ্গ রাজা কি বললেন শোনেন, হে দেবরাজ, আপনারা দেবগণ সকলে মিলে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে আমার জন্য নাই আয়ু বৃদ্ধি করার প্রার্থনা করবেন। নাই 500 বছর বাড়ালেন। খট্টাঙ্গ রাজা যদি রাজি হতো, দেবগণ 500 বছর আয়ু বৃদ্ধি করে দিত ভগবানের কাছে গিয়ে। এমন খট্টাঙ্গ রাজাও যেরকম, দেবগণ তো আছে। বরঞ্চ খট্টাঙ্গ রাজা বললেন, আমার জন্য প্রার্থনা করে নাই 500 বছর আয়ুষ্কাল বৃদ্ধি করলেন, কিন্তু একদিন তো আমার বিনাশ হবে। 600 বছর করলেন, একদিন তো আমার মৃত্যু হবে। চিরস্থায়ী তো আমি নয়, এই জগতে কেউ চিরস্থায়ী নয়। এই জগতে আসা যেমন, যাটাই তেমন। শ্রীমদ্ ভগবদ গীতাত্ম শ্লোকে ভগবান অর্জুনকে বললেন, জাতসাহি ধ্রুব জন্ম মৃত্যু জন্মিলে মরিতে হবে। মহারাজ রাজা খট্টাঙ্গ বললেন, আমার জন্য 500 বছর আয়ু ন্যায় বৃদ্ধি করলেন প্রার্থনা করে, বরঞ্চ এই করুন, এই 2 মুহূর্তকালে, এই 96 মিনিটে কি করলে কিসে আমার ভগবত প্রাপ্তি লাভ হবে, ভগবত ধাম লাভ হবে, কৃপা করে আপনি সেই কথা বলুন মহারাজ। হে দেবগণ, আমার এই উপায়টা দিন, যেহেতু মৃত্যু আমার হয়ে যাবে, আমাকে এই উপায় বলুন। এই অল্প সময়ে 2 মুহূর্তকালে আমি কি ভগবত ধাম, ভগবত চরণ লাভ করতে পারবো? চলুন, আমাকে নিয়ে ব্রহ্মকুণ্ডে কঙ্কলে নিয়ে চলুন। খট্টাঙ্গ রাজাকে নিয়ে চলে গেলেন দেবরাজ। দেবগণ
হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে কঙ্খলে যেখানে ভাগবত সঙ্গ হয়, ভাগবত প্রচার হলো, সেইখানে যেতে যেতে এক মুহূর্ত কাল অতিবাহিত হয়ে গেল। 48 মিনিট পার হয়ে গেল, মাত্র আছে 48 মিনিট। এই 48 মিনিট খট্টাঙ্গ রাজা তীব্র ভজন করেছিলেন, তীব্র সাধন করেছিলেন। 48 মিনিট অন্তে বৈকুণ্ঠে বিষ্ণু লোক থেকে রথ পরি বিষ্ণু লোকেরা, বিষ্ণু দূতেরা আজকে পুষ্প বারিশন করে মহারাজ খট্টাঙ্গ রাজাকে নিয়ে গেলেন। হরি বল বলে মহারাজ খট্টাঙ্গ রাজা লাভ করলেন। সুখদেব গোস্বামী এই কথাটাই বলছেন মহারাজা পরীক্ষিতকে, যিনি বললেন 7 দিন কি পারবো শ্রবণ করে। আবার সুখদেব গোস্বামী বলে, হে মহারাজা পরীক্ষিত, খট্টাঙ্গ রাজা এক মুহূর্ত কালে ভগবত চরণ পেয়েছেন, তোমার তো 7 দিন অনেক সময়। শ্রবণ করো একাগ্র চিত্তে, এক মনে, এক ধ্যানে। হ্যাঁ, ধ্যান দিতে হবে। তবে আরে ধ্যান দিয়েছিলেন খট্টাঙ্গ রাজা, কিছু করেনি, জপ তপ উপবাস কিছু করেনি, হরি কথায় ভাগবত শ্লোকে ভগবত চরণে ধ্যান দিয়েছিলেন একাগ্র চিত্তে। আজকে মহারাজ পরীক্ষিত 7 দিন 7টা দিবস রজনী একাগ্র চিত্তে এক মনে এক ধ্যানে এই শ্লোকাদি শ্রবণ করলেন, এই মন্ত্র শ্লোক আস্বাদন করলেন। অন্য কোন দিকে ধ্যান না দিয়ে ধ্যান দিলেন কোথায়, মন দিলেন কোথায়? একদম সাক্ষাৎ ভগবানের বাঙ্গময় মূর্ত স্বরূপ হরি কথায় ভগবত অমৃত। ভগবতকে কি বলা হলো? অমৃত রসমালয়। এই ভাগবত কথা এক ধ্যানে এক মনে যদি আস্বাদন করা যায়, হে মহারাজা পরীক্ষিত শোনো, সেই ভগবত চরণ লাভ করে মহারাজ পরীক্ষিত না খেয়ে না দে 7টা দিন না খেয়ে না দিয়ে এক জায়গায় বসে হরি কথা শ্রবণ করেছিলেন। পরিশেষে তানাকেও নিয়ে গেলেন, দিব্য দেহ ধারণ করেছিলেন মহারাজা পরীক্ষিত। হবে না বা 1 ঘন্টা বসে থাকলে আমার কথা বলি, তোমাকে আমি যাইতে ঘুরে আসি মাজা ব্যথা মাথা। 2 ঘন্টা বসলে পেটের টান পড়ে যায়। আনন্দবাজারের খবর কই, যুগলন্ন পরমানন্দের কথা মনে পড়ে যায়, এইদিকে মন নাই। তব কথমৃতম তপ্ত জীবন বাসনম শ্রবণ মঙ্গলম। ভগবতের 10ম স্কন্ধে 32তম অধ্যায় স্পষ্ট শ্লোক গোপী গীতে ব্রজ বধুরা বলছেন, হে কৃষ্ণ শোনো শোনো কৃষ্ণ, হে প্রাণনাথ, হে নাথ। এই যে রাসস্থলীতে এই রাসরঙ্গে ভগবান এসেছিলেন ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। এই যে রাস হয়ে গেল না, দীর্ঘ 1 মাস দামবন্ধন লীলার মাস পালন করলাম। ভগবানের শ্রেষ্ঠতম মাস, ভগবানের প্রিয়তম মাস, মুকুটমণি মাস। আরে ভগবানের সমস্ত দিনক্ষণ মাস সমান। তার মধ্যে অতীব বলে একটা কথা আছে, অতীব প্রিয় কথা আছে, সেটি হচ্ছে এই দামবন্ধন লীলার মাস। কেন বলে, এই মাসে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন ভগবান কানাইহাকে। আরে আমরা দেখেছি দড়ি দিয়ে বেঁধেছিল, না না, ভক্ত ভগবানকে প্রেম ভক্তির যুক্তরা বন্ধন করে ভক্তের হৃদয়ে ভগবান বসত করেছিলেন। দাম বন্ধন এই বুঝেছিলেন উদরে, দামোদর ভগবানের আরেকটি নাম দামোদর, এই জন্য দামোদর মাস। আর দামবন্ধন মা যশোদা স্বরূপ ভক্ত প্রেম ভক্তি রজ্জু দড়ি দিয়ে ভগবানকে বেঁধেছিলেন। ভগবান এটা আশা করেছিল, ভগবান এটাই চেয়েছিল, সেটাই হয়েছে। এই মাসে আর একটা নাম নিবিবন্ধন লীলা। আমরা দেখেছি মা যশোদা বেঁধেছিল বলে তা নয়, এটা ভগবানকে প্রেম, এটাই ধাম বৃন্দাবনে রাধারানী রাসেশ্বরী করুণাময়ী কৃপাময়ী নিবিবন্ধন লীলা। মা যার এই যে কি বলে মেয়েরা পরে, মহিলারা বিছে, এখন পরে না, তত্ত্ব রাধারানীর কোটিতে বিছে ছিল, ওই বিছে অর্থাৎ ওটাকে নিবি বলে শাস্ত্রীয় কথায়। ওই নিবি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধেছিলেন রাসস্থলীতে, যেতে দেব না। আরেকটা কেশ বন্ধন এই মাসে অনেক অনেক গুরুত্ব। শোনো গো, এই মাসে অনেক গুরুত্ব। রাধারানী শুয়ে আছেন গোবিন্দকে নিয়ে, কেশ দ্বারা উদারে বেঁধেছিল। চলে যাবে, ঘুমাতেও পাচ্ছে না রাধারানী, ঘুম পড়লেই তো শ্রীকৃষ্ণ চলে যাবে রাসস্থলীতে। চন্দ্রাবলী ললিতা কুঞ্জে বিশাখা কুঞ্জে যেতে দেব না। রাসেশ্বরী করুণাময়ী তো প্রেমময়ী তো
একমাত্র আমার সাথে রাস রঙ্গ রস বিহারী রসরাজ আমারই সঙ্গ দেবে। কি করলেন, রাধারানীর কেস তো বড় বড় ছিল, কেস দিয়ে ঘুম আসছে তো, রাধারানীর ঘুম আসছে তো, ঘুম পড়লেই কৃষ্ণ চলে যাবে, কেস দিয়ে চুল দিয়ে শ্রীকৃষ্ণের উদরে বেঁধেছিলেন, বলে গেলেই তো চুলে টান পড়বে, জেগে যাবো, যেতে দেব না। এই জন্যই ভগবানের দিব্য সৃষ্ট মাস রাধা দামোদরের মাস। রাধা তো ভগবানের প্রেমের গুরু গো, রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। এই প্রেম ভক্তি প্রকাশ করলেন জগতে, প্রেম ভক্তি প্রকাশ করলেন একমাত্র প্রজাশ্বরী করুণাময়ী রাধে। সেই মাস এই জন্য অতীব প্রিয়, এই মাস অতীব প্রিয় কেন, এই মাসে বহুত লীলা করেছেন ভগবান। এই মাসে গিরিরাজকে ধারণ করেছিলেন। জগৎবাসী যখন ভগবানের শরণাপন্ন হয়, যখন শরণাগত প্রতিপালক ভগবান সমস্ত জীবকে কল্যাণ করেছেন, উদ্ধার করেছিলেন। অঙ্গুষ্ঠ অঙ্গ এই তিনাঙ্গুলের উপরে পর্বত ধারণ করে, এজন্য এতে শ্রেষ্ঠ মাস। এই মাসে কাত্যায়নী ব্রত হয়েছিল। ব্রজবধূগণ ব্রজবাসীগণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রাণনাথ প্রাণবধূ হিসেবে পেতে 1 মাস ধরে কঠিন ব্রত করেছিলেন। কাত্যায়নী ব্রত কৃষ্ণকে পেয়েছিল না, কৃষ্ণ আমার হোক, পতি হোক, পুত্র হোক, বন্ধু হোক, যে যেভাবে সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সব মারিয়া। কারণ চেয়েছিল রাসস্থলিতে প্রত্যেকের কাছে কৃষ্ণ, যেথা যেথা নেত্র পরে সেথা সেথা কৃষ্ণ স্ফুরে। কাত্যায়নী ব্রত হয়েছিল এই মাসে, কৃষ্ণ কালী হয়েছিল এই মাসে, গোপাষ্টমী হয়েছিল। আরে আরে আর বহুত লীলা মনে আসছে না, বহুত লীলা। এই জন্য এই মাসটা শ্রেষ্ঠ লীলা, মুকুট মাস, মুকুটতম মাস, ভগবানের অতীব প্রিয় মাস। এই মাসটার আরেকটি নাম নিয়ম সেবার মাস, নিয়মের সহিত সেবা দিতে হয়। আচ্ছা, আমার তো সারাটা জন্ম যেদিন এসেছি মায়ের গর্ভ মন্দির থেকে, সেদিন থেকে শুরু হয়ে যাবে আমার ভজন। আরে ভজনের জন্য তো মনুষ্য জন্ম, বেড়াও যখন ছিলাম তখন তো হয়নি, শুধু ম্যাও ম্যাও করে বেরিয়েছি, দরকার দুধ খেয়ে মিলেছি। কুকুর হয়ে জন্ম করেছিলাম, ঘেউ ঘেউ করেছিলাম, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। পাখি হয়ে উড়িয়েছিলাম, অন্য পক্ষী যে আমাকে গ্রাস করেছিল। ওই জন্মে ভজন হয়নি, হরিকথা হয়নি, সাধুসঙ্গ হয়নি, ভগবত প্রসাদ গ্রহণ হয়নি, ভগবত লীলাব্রত হয়নি। এভাবে লক্ষ 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 জন্মবার এসেছি, আসা যাওয়াই ছিল সার। এবার আমার এই জন্মটা দিলেন, এই দেহটা দিলেন, এই মনুষ্য জন্মটা দিলেন। আবার ভগবান একমাত্র আমার দ্বারা পূজিত হবে, পূজা পাবে, সেবা হবে, সেবা নেবেন তিনি। আমি তাকে ভালোবাসবো। ভজনের আরেকটি নাম ভালোবাসা। আমি তোমায় ভালোবাসি প্রভু, আমি তোমায় ভালোবাসবো গো মন প্রাণ দিয়ে। তা হলো না, হলো না তো। মাইক সংসারে সে মায় আবদ্ধ হয়ে সব ভুলে গেলাম। হইয়া মায়ার দাস জীব করে নানা অভিলাষ, গোবিন্দ শরণ যায় ভুলে। তাই তো হয়, মায়ের জগতে মায় আকৃষ্ট হয়ে একের পর এক ছুটছি, অর্থের পিছনে ছুটছি তো ছুটছি। 5 বিঘা করেছি, বলে 5 বিঘা যখন মালিক হলাম, ইচ্ছা হলো আর 2 বিঘা করবো। বলে সময়টা যা ছিল 4টায় বাড়ি ফিরতাম, এখন আর 4টায় বাড়ি ফিরি না, 6টায় বাড়ি ফিরি। কারণ 2 ঘন্টা বেশি কাজ না করলে আমার অর্থ উপায় হবে কি করে, অর্থ অর্জন না করলে আমি 2 বিঘা করবো কি করে। বলি এবার করেছি, এবার অট্টালিকা করবো। বলি 6টায় বাড়ি আসতাম, নাই সময় দিতাম স্ত্রী সন্তানের সাথে, বলি সেটাও বন্ধ হয়ে গেল। রাত 8টা 9টার সময় আসি, কারণ আমাকে সময় দিতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, অর্থ উপার্জন করতে হচ্ছে। এই যে বিলাসিতা বিলাসিতা ক্রমান্বয়ে আমার চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি হচ্ছে। যত বৃদ্ধি হচ্ছে ততই আমি আমার নিজজন থেকে সঙ্গজাম দূরে পাচ্ছি। তদ্রূপ আমার ভগবানের চরণ ভজন থেকে ভগবানের চরণ ভজন করব। এই যেটাই হচ্ছে মায়া, এই মায়ায় আবদ্ধ হয়ে হইয়া মায়ার দাস জীব করে নানা অভিলাষ, গোবিন্দ শরণ যায় ভুলে। গোবিন্দ কথা সাধু সঙ্গ এখানে আসার সময় নেই, সময় কই। বাড়ি আসতে আসতে ক্লান্ত পরিশ্রান্ত, রাত 12টা বেজে যায়, 11টা বেজে যায়, নিজেই ক্লান্ত হয়ে পড়ি। শুনবো কি করে, ইচ্ছাও নেই, আর ইচ্ছা থাকলে উপায়ও নেই। কি হয় পরিণতি, কি হয় এইভাবে দিনকে দিন সময় তো চলে গেল আমার জীবন সংসারের, আমাকে এবার চলে যাওয়ার সময় হয়েছে। পরিণতি কি হয়, আমাকে আবার আসতে হবে এই জগতে। এইবার আসা শুধু নয়,
জন্মান্তর বাদে বিশ্বাসী সনাতন ধর্ম আসা যাওয়া, জন্ম যেরকম সত্য মৃত্যু সত্য, জন্মেছি আবার মৃত্যু আবার জন্ম আবার জন্ম, এভাবে আবার তোমার আমার জগৎ সংসারে। এই যে সুন্দর জন্ম দিয়েছিল, সময় পাইনি সাধু সঙ্গ করার, একটা মহৎ সঙ্গ করার, একটা মহৎ স্থান করার, একটা মন্দির নির্মাণ করার, এখানে পূজা পার্বণ করার, সকলকে ডেকে তাদের পেছনে একটু সময় দিয়ে ভগবানের নাম গুণকীর্তন করার, ভগবান গুণকীর্তন গীতাক্ত শ্লোক পরিবেশ করার মোটেই সময় পাইনি। নিজের চিন্তায় নিজের ভাবনায় আমি আমিত্ববোধ নিয়ে আমার বোধ নিয়ে এই জগৎ সংসার থেকে চলে গেলাম, আসবো কিভাবে? এই শ্লোকেই বললেন, নানা জনি ঘুরে মরে, ওই যে ভজন হয়নি তো, নানা জনি, আবার জনিদার জন্মদা বিভিন্ন কোন কৃমিকীটের ঘরে জন্ম নাও, নানা জনি ঘুরে মরে, কদর্য ভক্ষণ করে, ও পাপীকে নরকে ডুবায়। বহুবার আবার ফিরে যাও, নরক যাতনা ভোগ করো কৃমিকীটের ঘরে। এই জন্ম না দিয়েছিল তো, হয়নি তো আমার ভজন, করেনি তো আমার সেবা, করেনি আমার সঙ্গ। এই জন্য শাস্ত্র সঙ্গ কেন? শাস্ত্র কাকে বলে বাবা? শাস্ত্রাতু থেকে শাস্ত্রের উৎপত্তি, যার দ্বারা আমরা শাসিত হই, যিনি আমাদেরকে শাসন করে, কি করণীয়, কি কর্তব্য, কেন আসা, কেন থাকা এই জগতে, তারই দিক নির্দেশনা সব শাস্ত্র। ওই শাস্ত্রে মন্ত্র মননাত্রায়ত মন্ত্রে মন্ত্র শ্লোকগুলো দিয়েছেন, পড়ো মন্ত্র, পড়ো মন্ত্র, শ্লোক আস্বাদন করো। আর শ্রেষ্ঠ বিশেষ করে কলিহত জীবের সকল মন্ত্রকে একত্রীভূত করে দিলেন মহামন্ত্র। বলি সবার দ্বারা সম্ভব নয়, মন্ত্র বেদোক্ত শ্লোক সাংস্কৃতিক শ্লোক বিধি নিয়ম সবার দ্বারা সম্ভব নয়। সবাইকে করুণা করলেন, কৃপা করলেন ভগবান। কি কৃপা করলেন? অনারপিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ কলুষ্মনাশান হরিপুরট সুন্দর কদম্বিত বাসচি নন্দন। অনর্পিত ধন, শোনো শোনো, সত্য ত্রেতা দাপরও আমি দেয়নি। আরে সত্য ত্রেতা দাপর যুগে কঠোর তপস্যা করেও যাও কৃপা লাভ করেনি, এবার কলিহত জীবকে আমি করুণা করবার মধ্য দিয়ে করুণায় অবতীর্ণ হয়ে সেই নাম শক্তি প্রেমধন মহামন্ত্র হরিনাম তোমাদের মাঝে বিকিয়ে দিয়ে আমি জগতে আবির্ভূত হলাম। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিকালে ভগবান এবার নাম রূপে আসলেন। সাক্ষাৎ আমাদের সাথে সরাসরি দর্শন নয়, সঙ্গ নয়। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে যেরকম ভগবান রামচন্দ্র নারায়ণ গৌর হরি গোবিন্দের সাথে সঙ্গ দিয়েছেন, আমাদের এখনো কলিযুগে সম্ভব নয়। তাই কি বললেন? শাস্ত্র রূপে তিনি আবির্ভূত হবেন, শাস্ত্র সঙ্গ করো, এই যে ভগবত সঙ্গ। সাধু সঙ্গে তিনি আবির্ভূত হবেন, আর নাম রূপে তিনি আবির্ভূত। এই জন্যই সাধু সঙ্গ করতে হয়, এই জন্যই নাম নম ইতি, ইতি নাম, যার দ্বারা নামিয়ে আনা হয় সাক্ষাৎ ভগবানকে। কারণ নাম ও নামই অভেদ। সেই নামটা সংকীর্তন যোগে করলেন। এই নাম সংকীর্তনই কলিযুগের ধর্ম। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, সকলে সহজলভ্য, সকলে পারবে। এই জন্যই এই নাম রূপে ভগবান আবির্ভূত হলেন। নামৈব কেবলম, সে কোন সে নাম? তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। এই তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন প্রত্যেক যুগেই ছিল, কিন্তু এই যুগে ভগবান প্রেম বাড়ি, প্রেম ভক্তিটা প্রেম বাড়ি দিয়ে, প্রেম জল দিয়ে সিঞ্চন করে জগৎ জীবের হাতে এটা তুলে দিলেন। এই জন্য এই নামে অশ্রুসিক্ত হয়, এই নামে আনন্দ হয়। সেই নাম রূপে ভগবান আমাদের কাছে আসলেন। এই জন্য আরো করুণা করলেন, আরো কৃপা করলেন, যেন তেন ভাবেও করবে। চলিতে বসিতে উঠিতে এই হরিনাম সংকীর্তন আস্তে আস্তে গুণগুণ স্বরে উচ্চস্বরে যেভাবেই পারো তাতেই কৃপা হবে, তাতেই মঙ্গল হবে। নামই বা কেবলম। বিশ্রামে চলে যায়, এরপরে অনেক কর্ম আছে। এই নামে কি কৃপা হয়? এই নাম, আরে এত এত সাধুরা মন্ত্র সাধন করে তাই পাই কি না পাই, তুমি নাম বললে প্রভু। আরে প্রমাণ রাখো, প্রমাণিত আছে। প্রমাণ কি? কোন এক দেশের এক ধনী ব্যক্তি বড় লোক বাজারে গেলেন, একটি ময়না পাখি কিনে আনলেন। এই শোনো, ময়না পাখি কিনে আনলেন। ময়না পাখি আর সাথে একটা খাঁচাও কিনলেন। খাঁচাটাকে সোনার জল দিয়ে ধারণ করলেন, স্বর্ণময় খাঁচা হয়ে গেল। পাখিটাকে নিজের সন্তানের মতন আদর করে, যত্ন করে ওই ধনী লোকটা। খাওয়ায় ধায়, ঘুম পাড়ায়, ঘুম পাড়ানোর সময় পাখির মাথায় হাত বুলিয়ে হরিনাম সংকীর্তন যোগে ঘুম পাড়িয়ে দেয়।
পাখিকে এইভাবে করতে করতে 2-3 দিনে পাখির বুলি ফুটলো হরিনাম, পাখির বদলে হরে কৃষ্ণ নাম বলি ফুটলো। পাখি হরে কৃষ্ণ নাম করে সেদিন থেকে মালিককেও নাম শোনায়, সেদিন থেকে নাম রূপ মন্ত্র শোনায়, সেদিন থেকে নাম রূপ ভগবান কৃপা লাভ করায় মালিককে। আর একটা পাখির দ্বারাই, এই পাখির দ্বারাই তো তার কাজ হয়ে যাচ্ছে ভগবানের নাম সংযোগ, নাম গুণকীর্তন, নাম সঙ্গ হচ্ছে। পাখি নাম করে 2-4 বছরে যায়, হঠাৎ করে কোন একদিন ওই গৃহে এক ব্রাহ্মণ সাধু করতাল বাজিয়ে নাম করতে করতে, হরে কৃষ্ণ নাম করতে করতে ঘরে ঢুকলেন। ওই গৃহকর্তার বাড়িতে ঢুকলেন, পাখি খাঁচার ভেতর থেকে বলছে, ও সাধু, হে ব্রাহ্মণ, বন্ধ করো তোমার ওই নাম। ব্রাহ্মণ তো অবাক, সাধু তো অবাক, আরে নাম বন্ধ করছে, বলছে নামই তো পরমাগতি, নামই পরাক্ষরা, নামই পরমা মুক্তি, নামে কল্যাণ হয়, নামে জীবের আনন্দ হয়। যতক্ষণ নামের মধ্যে থাকবে না, আচ্ছা দেখো মনে অশান্তি যদি থাকে, দুঃখ থাকে, একটু নাম করো, চপে নাম করো, নাম মন দিয়ে, হৃদয় দিয়ে বা গুনগুন করে চেষ্টা করো, যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ তোমার ওই অশান্তি, দুঃখ, কষ্টটা দূরীভূত হবে। দেখো যতক্ষণ নামযজ্ঞ হচ্ছে, নামযজ্ঞের মধ্যে তুমি যত বড় অশান্তির মধ্যে আসছো, ঠিক ওই মধ্যে নামযজ্ঞের মধ্যে যদি তুমি প্রবেশ করো, নাম সংকীর্তনে প্রবেশ করো, কীর্তনীয়দের মানে মনটা যদি দিয়ে দাও, ওই মুহূর্তকাল 30 মিনিট, 20 মিনিট, 50 মিনিট যেটুকু থাকো, সেই মুহূর্তকাল তোমার নিরানন্দ দূরে যাবে, আনন্দের উদয় হবে, দেখবে আনন্দ থাকবে। এই সে নাম, এই সে প্রেম নাম। ব্রাহ্মণ বলে নামই পরাক্ষরা, নামই পরমামুক্তি, নামই কল্যাণ হয়। জগতে তো স্বয়ং ভগবান নাম রূপে এসেছে, করুণা করেছেন, এবার নাম করো। সেই নামে একমাত্র সংসার সাগর পার হওয়া যায়। এই জগৎ সংসার থেকে পরিত্রাণ পাবার একমাত্র উপায় কলিহত জীবে, এটা গোলকে গোপনে ছিল, এই ধনটা কখনো কোনো যুগে যায়নি। এবার এসেছে আমাদের এই পরম প্রেম ধন, হরিনাম সংকীর্তন, জগতের কল্যাণ হয়। তুমি কেমন বলছো ময়না পাখি, নাম বন্ধ করতে বলছো? এই নামে জগৎ সংসার তরাই, এই ভবসাগর হতে পার হওয়া যায়। কষ্ট করে আমাকে এখানে আর আসতে হয় না, আমাকে স্বয়ং ভগবানের সংসারে সাক্ষাৎ তার সেবা করার সুযোগ করে দেয় একদিন। পাখি বলে মানি না, পাখি বলে বিশ্বাস করি না। কেন? পাখি বলে, ময়না পাখি বলে, সাধু তুমি বলে জগৎ সংসার থেকে ত্রাণ পাওয়া যায়, আমি বিশ্বাস করি না। কেন? শোনো, 4টি বছর, পাখি বলে 4টি বছর বিরতিহীন ননস্টপ আমি একভাবে হরিনাম সংকীর্তন করে যাচ্ছি। আর 4টি বছর হলো, আজও আমি খাঁচার সংসার থেকে মুক্তি পাইনি। জানো, আমার মালিক আমার বাজারে গিয়ে আদর করে কিনে এনেছিল, আমার এই সংসারে প্রবেশ করিয়েছে, খাঁচার সংসারে আমাকে যত্নের ত্রুটি রাখিনি, খাওয়াতে পড়াতে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, আমার মুখে বুলি ফুটিয়েছে, ঘুম পাড়িয়ে দিত তোমাদের হাত বুলিয়ে, হরে কৃষ্ণ নাম দিয়ে। আমি সেই থেকে আজও অব্দি, আজ 4টি বছর হলো হরিনাম সংকীর্তন একদিনও বন্ধ করিনি। কই আমি তো সংসারী, ছোট্ট সংসার জগতে মুক্তি পেলাম না, আমি পাইনি। তুমি তো বলছো জগৎ সংসার থেকে মুক্তি পাওয়া যায়। ব্রাহ্মণ ওই সাধু দুঃখ পেল, কষ্ট পেল, ভিক্ষা না নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্ত থেকে বাড়ির মালিক নিচে নেমে আসলেন, দাঁড়ান সাধু। এই ব্রাহ্মণ, গৃহ থেকে কোন সাধু ব্রাহ্মণ বৈষ্ণব যদি চলে যায় অপরাধ হয়, কিছু নিন ভগবান সেবার জন্য, অভুক্ত অবস্থায় যদি চলে যায় অকল্যাণ হয়। সাধু বলে আমি নেব না, পাখির কথায় দুঃখ পেয়েছি। ওই বাড়ির মালিক বলে, ধনী ব্যক্তি বলে, আমি সব শুনেছি, উপরতলায় বসে দোতলায় বসে সব শুনেছি। দাঁড়ান দাঁড়ান একটু সাধু বল। সাধুকে দাঁড় করিয়ে কি করলেন, ওই ধনী ব্যক্তি ওই খাঁচার সামনে গেলেন, খাঁচার সামনে গিয়ে খাঁচার দরজাটা খুলে দিলেন। পাখি মনের আনন্দে খাঁচা থেকে বের হয়ে উড়াল দিয়ে চলে গেলেন। ব্রাহ্মণ এবার হরিনাম সংকীর্তন যোগে ভিক্ষা গ্রহণ করলেন। ভিক্ষা নিয়ে আবার হরিনাম সংকীর্তন করতে করতে বলেই রাস্তায় বেরিয়ে পড়েছে। সেই রাস্তায় বেরিয়ে যেতেই দেখে ওই ময়না পাখি ওই রাস্তায় একটি বড় গাছের ডালে, উঁচু ডালে ব্রাহ্মণকে, ওই সাধুকে দেখে আবার শুরু করে দিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলি, প্রেম সে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ও পাখি, ও পাখি, ও ময়না পাখি, আরে নাম করছো কেন? তুমি তো একটু আগেই বললে নাম বন্ধ করতে। নামে মুক্তি নাই, নামে কল্যাণ হয় না, নামে আনন্দ হয় না, নামে জগৎ থেকে তরাই না, উত্তরণ হয় না, উদ্ধার হয় না, মুক্তি হয় না। ও পাখি, তুমি আবার সেই নাম আমাকে শোনাচ্ছ? পাখি বলে, এখন আমি বিশ্বাস করি নামেই মুক্তি, এখন আমি মানছি নামেই কল্যাণ, নামেই পরমাগতি, নামেই জগৎ সংসার থেকে উদ্ধার পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। এখন আমি মানছি হে সাধুবর। তবে এবার এবার পাখি বলল, তবে তবে সাধুর কৃপা চায়, গুরু গোবিন্দের কৃপা চায়, বৈষ্ণবের ভক্তের কৃপা চায়। একাকী হয় না। একাকী, একে সাধু বলে কেন? বলে আমি তো একটা অবলা জীব, পশু তো, আর পশুর মতনে হরি ভজন হয় না। তুমি জীবের শ্রেষ্ঠ মানুষ, তাও ভক্ত শ্রেষ্ঠ ভগবদ্গত প্রাণ, তুমি ভজন সাধনে থাকো। তোমার বদন হতে হরিনাম সংকীর্তন যুগে যেই না যেদিন তুমি হে সাধু ওই আমার মালিকের বাড়ি আসলে, মালিকের বাড়ি আসাই তারপরে তোমার বদনতে হরিনাম হলো, আমার মালিক ওই গৃহ, আমি তোমার সঙ্গ হরিনামের সঙ্গ করলাম। যেই না হরিনাম সঙ্গ হলো, যেই না হরিনাম গুরুকীর্তন হলো, সেই আমার মালিক আমার খাঁচার দরজা, আমার খাঁচার সংসার থেকে বন্ধন মুক্ত করে আমাকে ওড়াল দিয়ে আমাকে জগৎ সংসারে কৃপা করলেন। হে সাধুবা, একাকী হয় না। যতটা একাকী না হয় ততটা সাধুর সঙ্গে যদি সাধুর কৃপা ক্লপ্পকার আসে। কি বললো জানো? বলি একাকী আমায় নাহি পাই বল হরিনাম সংকীর্তনে। আরে একা একা হরিনাম হয় অধিক কৃপায় যদি সাধুর সঙ্গে, যদি সাধুর কৃপা আমার উপর বর্ষিত হয় তবেই হবে। এই জন্যই শ্লোকে এই যে বৈষ্ণব বন্ধনায় পত্নী বললেন ঠাকুর মশাই, বলি একাকী আমায়া নাহি পাই বল হরিনাম সংকীর্তনে। বলি তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি যদি কৃপা করে গুরুদেব, তুমি যদি কৃপা করে বৈষ্ণব ঠাকুর হে সাধু, তবেই আমার ভগবত চরণ কৃপা আশীর্বাদ লাভ হবে। পাখি বলে, তুমি যদি আমার বাড়িতে ওই দিন না যেতে, হরিনামের সঙ্গ যদি না হতো, আমার মালিক যদি হরিনাম শ্রবণ না করত, তোমার দর্শন না পেত, আজ আমি এই খাঁচার সংসার থেকে মুক্ত হতাম না। তোমার পদধূলিতে আমার জগৎ তরিয়েছে, তোমার হরিনামে আমার জগৎ তরিয়েছে, আমি মানছি প্রভু। বললাম হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কালো নাস্তিব্য 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 গতিরন্যথা। এই সে হরিনাম, নামে অনেক কল্যাণ। এই জন্য নামে ঠাকুরে পারবো না তো কোনো কারণে, বাবা বললে হবে না, কোনো কারণে ঠাকুরের সামনে বসবার মতন ইচ্ছাটাও থাকবে না আমার, থাকে না আমার। একটু যাই বসি, তার সাথে সঙ্গ দিই, সব জায়গায় বসবার ইচ্ছা জাগবে। এটাই কলিযুগের খেলা, এটাই মায়ার আকর্ষণ। ভগবানের চরণ বন্ধন সেবা পূজা তো দূরের কথা, ওখানে একটু গিয়ে বসি, ধ্যান করি, চুপ করে তার দিকে একটু তাকিয়ে থাকি, এক ধ্যানে তার রূপটা, মধুর রূপটা দেখি, তার নয়ন চয়ন বদনটা দর্শন করি। বলি সেই ইচ্ছাটা আমার হয় না। বলি তার স্তব স্তুতি প্রার্থনা, বেদ বেদান্ত গীতা অধ্যয়ন করতে হয়, মন্ত্র শ্লোক অধ্যয়ন করতে, ত্রিসন্ধ্যা ব্রতাদি, বলে আমার দ্বারা হচ্ছে না। তাই কৃপা করলেন, করুণা করলেন, বদন ভরি প্রেমানন্দে বিশ্বাস করি প্রেমের সহিত দরদের সহিত শুধু নাম করো হরি নাম করো, তবেই বা তামেই বা কেবলম, তবেই ওই নামে কৃপা। হরিনামে তরাবে বিপদ, হ্যাঁ ত্রাণ করে। গুরুদেব মন্দির আছে, শিষ্য গুরুদেবের সাথে কাজকর্ম করে, মন্দির মার্জন টার্জন, ঝাড় ফুঁচ ইত্যাদি করে, প্রতিনিয়ত করে, আবার নাম সঙ্গ দেয়, জপমালা নেয়। কোন একদিন এভাবে সঙ্গ দিচ্ছে গুরুদেবকে, ভক্ত শিষ্য বলছে, হে গুরুদেব আমি বাড়ি যাই, একটু আজ্ঞা দিন, কাজ তো হয়ে গেছে মন্দির সেবা। গুরুদেব জানে কি জানি ভাবলেন, বললেন আরে যাবি রে বেটা, ওখানে একটু বস, একটু পরে যাই, বস একটু নাম কর।
গুরুবাক্যা বলবৎ গুরুবাক্য শিরোধার্য গুরুদেবের আজ্ঞা মানতে ভক্ত ওই থানের উপরে বসে নাম করছে, আর গুরুদেব মন্দিরে কর্ম করছে, নাম করছে হরিনাম করছে, জপমালায় নাম করছে শঙ্করকে নাম করছে। কিছুক্ষণ পর ওই ভক্তের সম্মুখে একটা ঘূর্ণাবর্ত কালো ধোয়া শব্দ হচ্ছে। ঘূর্ণাবর্ত মানে ঘূর্ণিঝড়। দেখেছি আমরা ঘূর্ণিঝড় দেখা যায় না, আজকাল দেখা যায় স্যাটেলাইটের, তাই না, যে নেটের যুগ, মোবাইলে তো পাচ্ছি, তাই না, সাগর থেকে আসছে ঘূর্ণাবর্ত যেদিকে যাবে নিয়ে চলে যাবে, ঘর বাড়ি গাছপালা, তাই না। সেই ঘূর্ণাবর্তটা সম্মুখে উপস্থিত। হঠাৎ করে চোখ মেলে বসলেন ভক্ত, কে তুমি? ঘূর্ণাবর্ত বলছে, আমি ঘূর্ণাবর্ত রূপ যম। ভক্ত বলে, কেন এসেছো আমার সামনে? ঘূর্ণাবর্ত ওই ছায়াটা বলে, যম কেন আসে জানো না, কখন আসে জানো না, আমি প্রভুর আজ্ঞায় তখনই আসি যার যখন সময় হয়ে গেছে, লেখনী হয়ে গেছে, যে বয়সকালে যে সময়ে আমি প্রভুর আজ্ঞা অনুযায়ী তাকে তার সম্মুখে হতে নিয়ে যাই। আমি এখন এসেছি কেন জানো? ঠিক এই মুহূর্তে এই সময় তোমার আয়ুষ্কাল সমাধা হতে যাচ্ছে। হে ভক্ত, নাম করছে, তোমার এই মুহূর্তে তোমার আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। ভক্তের বয়স যে অনেকটা না, মাঝ বয়সে 40, 45, 50, বলি সময় তো লিখন তো, ভাগ্যের লেখন তো, ভগবান লেখনই দেয়। আমাদের জন্ম কবে হবে, মৃত্যু কবে হবে, সব লেখা আছে। এই জন্য এক বয়সে এক সমাধান নির্দিষ্ট নেই, তাই না। 100 বছর সবাই চলে যাবে নেই, কেউ 50 বছর, কেউ 10 বছর, কেউ মায়ের গর্ভ থেকেই চলে যায়, আসারও সুযোগ পায় না। ভক্ত নাম করছে, ঘূর্ণাবর্ত বলছে, এই মুহূর্তে তোমার, আজকের এই মুহূর্তে তোমার মৃত্যু যুগ রয়েছে, মৃত্যু যোগ রয়েছে, আমি নিতে এসেছি। যমরাজ আসে না, ভক্ত বলে নিয়ে যাও, নাও তুমি। যমবারে ওই যে যমরাজ সামনে দাঁড়িয়ে আছে, ঘূর্ণাবর্ত নিয়ে যাও। বলছে, আমি তো এই জন্যই বাধা, তোমার ওই নামটা বন্ধ রাখো, নাম ক্ষান্ত দাও, ওই নামের মালা ছড়াও, ওই নাম ভজন বন্ধ করো। ভক্ত বলে, যাই যদি দেহমন খণ্ড খণ্ড হয়ে প্রাণ, তবু চদনী ছাড়িব না আমি, হরিনাম সংকীর্তন আমি ছাড়বো না গো, তুমি নাও। বলে, শোনো শোনো হে ভক্ত, ওই জায়গায় তো বাধা আমি, যে প্রভুর আজ্ঞা নিয়ে আমি জীবকে নিয়ে যেতে যাই, নিয়ে যেতে আসি। বলি, আমি সেই প্রভুর নামকে বাধা দেব, সেই প্রভুর নাম উপেক্ষা করে তাকে নিয়ে যাব, কি সাধ্য আছে আমার? এ দুঃসাধ্য আমার নাই, আমি পারলাম না তোমাকে নিতে। সময়টা পার হয়ে গেছে, কিন্তু যে মুহূর্তটা ছিল এই কথা বলাতে সময়কাল পার হয়ে গেছে, মৃত্যুযোগ কেটে গেল। যমরাজ বলে গেলেন, শোনো ভক্ত, তুমি আরো কিছুদিনের দীর্ঘায়ু, আয়ু বৃদ্ধি হলো, তুমি দীর্ঘায়ু লাভ করলে। একমাত্র হরিনাম সংকীর্তন চলাকালীন যে সময়টা ছিল আমি নিতে পারিনি। এই জন্য সাধুসঙ্গ হরিনাম সংকীর্তন জীবের হয় এই কারণ। মুক্তি যতক্ষণ পর্যন্ত ভক্ত সঙ্গ, যতক্ষণ ভগবত সঙ্গ, ভগবত চরণ, ভগবত শরণ, ভগবত নাম থাকবে। আমার মৃত্যু যদি ওই মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্টে, রাস্তায় প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টের যদি সংযোগ থাকতো, গাছের থেকে পড়ে, বলি খাবার গ্রহণ চলাকালীন বা কোনো অস্বাভাবিক মৃত্যু যদি যোগ যুক্ত থাকে, যদি আমার ওইটাকে বেষ্টন থাকে হরিনামে, সাধু সঙ্গে, হরিনাম চরণে, ওই মুহূর্তকাল যদি সেই যোগটা থাকে, কেটে যাবে আমার আরো বয়সকাল বৃদ্ধি। ওই মুহূর্তে তোমার ভগবত ভজন চলছিল, হরিনাম ভজন, তাহলে যমরাজের সমতা নেই, সেই মুহূর্তকাল নেবে। যদি ওই মুহূর্তকালে থাকে, না থাকে, যদি ওই মুহূর্তটা থাকে আমার, নিয়ে যাবে। এই জন্য আমাদের হয়। আর অনেকের এটা হয় না, বেঁচে গেল। ওই যে আজকে সেই ভক্ত বেঁচে গেল হরিনাম সংকীর্তন, এই সেই নাম। বাবা গুরুদেব তো, গুরুদেবদের যদি না বলতো শিষ্যকে, আরে বেটা বস, নাম কর, একটু পরে যাস, রাস্তায় তো কোনো না কোনো সর্পাঘাতে, নাই বাস অ্যাক্সিডেন্টে, নাই গাছ পড়ে, নাই বাস পড়ে মৃত্যু তো হতে পারতো না। এই যে যমরাজ তো সামনেই ছিল, চলে আসছিল তো পেছনেই থাকতো। বলে, অহো কি তার ভাগ্য, গুরু আজ্ঞা পালকের নাম করেন, সেই নামের কৃপা হোক। এই কৃতার্থ শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের বাণী, শ্রীমদ্ ভগবত গীতা জগতে প্রচার হচ্ছে, শুনে রাখুন। আজকে প্রায় 28টি ভাষাভাষীরা, শুধু আমরা বাঙালি সনাতনী বাঙালিরা শুধু গ্রহণ করেন, এরকম 28টি নন বেঙ্গালিরাও, 28টি ভাষার ভাষীরা শ্রীমদ্ ভগবত গীতা প্রচার করছে। মহাত্মা গান্ধী এই গীতাকে মা বলেছিলেন, বলি তার আলোকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন।
এই গীতার্থ শ্লোক, এই গীতা হাতে তুলে দিতে হবে ছেলেদের, বাচ্চাদের। এই গীতা শ্লোক আজকে সুন্দর সুন্দর বাচ্চারা সুন্দর সুন্দর শ্লোক আবৃত্তি করলেন, একটা দুটো যেটুকুই করেছে। নিত্য নিত্য তাকে গীতার শ্লোক পড়াতে হবে। গীতা সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী, পড়লেই কৃপা হয়। গীতার সঙ্গ দিতে হবে। গীতা শুধু ভগবত ধর্ম নয়, গীতা শিক্ষা দেয় অর্থনীতি, গীতা শিক্ষা দেয় সমাজনীতি, গীতা শিক্ষা দেয় ব্যক্তিগত নীতি, গীতা শিক্ষা দেয় পরিবার নীতি, গীতা শিক্ষা দেয় রাজনীতি। সবকিছু গীতার মধ্যে যে যেদিকে নেবে, গীতা ধ্যান যদি সেভাবে করেন, দেখবেন সেই গীতার মধ্যে সম্পূর্ণ প্রস্ফুটিত সুন্দর আলোক। এই গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি, স্কুল কলেজের পাশাপাশি গীতার কলেজ, গীতার স্কুলে, গীতার সঙ্গে বাড়িতে গীতা হাতে তুলে দিতে হবে। আর এই জন্মদিনে অন্য কিছু না তুলে দিয়ে এই গীতাটি হাতে তুলে দাও। বাবা পড়িস 1 শ্লোক ঘরে গিয়ে। জন্মদিনে গীতাটা তুলে দিও, অন্য কিছু নয়, মোমবাতি লিভিয়ে নয়, ঘৃত প্রদীপ জ্বালিয়ে। আয়ু বৃদ্ধি হবে গীতা তুলে দাও। মানে মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে তো আমার বুঝে দিলাম জীবনটা। আরে অগ্নি প্রজ্বলিত হোক আমার জীবন। ঘৃত আয়ু বৃদ্ধি করে। ঘি মাখলে, ঘি খাইলে আয়ু বৃদ্ধি হয়, তেজস্বী হয়, বুঝেছ? এই জন্য ব্রাহ্মণ আমরা বেশি করে ঘি খাই। এই জন্য ঘৃত প্রদীপ প্রজ্বলন করতে হবে। ঘৃত প্রদীপ প্রজ্বলন করলে আয়ু বৃদ্ধি হবে, তাপ লাগবে। মোমবাতি না, আরে মোমবাতি পাশ্চাত্যের ধর্ম, ওই আমেরিকানদের ধর্ম, আমাদের নয়। মোমবাতি জ্বালিয়ে কেক কাটিয়ে জন্মদিন উৎসব, ওটা পাশ্চাত্যের, আমাদের নয়। আমাদের শাস্ত্রীয় সনাতনীর কৃষ্টি কালচার, ভগবান প্রসাদ দাও তার সম্মুখে। পায়েস করো গো, পায়েস করে ভগবানের সামনে দিয়ে ওই বাচ্চার মুখে পায়েস দাও, ভগবান চরণ আশীর্বাদ দাও, আর ঘৃতপতি প্রজ্বলন করে ভগবানের কৃপা আশীর্বাদ বর্ষণ করাও। অন্য কিছু হাতে তুলে দিয়ে না, মোবাইল সেট না দিয়ে, গীতা গ্রন্থ হাতে তুলে দিয়ে গীতার আশীর্বাদ দিয়ে বলি, বাবা ঘরে গিয়ে প্রত্যেকদিন একটা শ্লোক অন্তত ভগবানকে শোনাস। এই হোক গীতার বাণী, এই হোক গীতার প্রচার, এই হোক গীতার কল্যাণ। সকলেই আমরা সেই ভগবান চরণে প্রার্থনা করি যে আমাদের যেন সেই সুমতি সুবুদ্ধি হয়, তোমার চরণ আশীর্বাদ যেন বর্ষিত হয়। হ্যাঁ গো মা, গীতা এমন জিনিস, সেই গীতা ধারণ করতে হবে। সবকিছুই তার মধ্যে প্রস্ফুটিত হয়েছে। আর গীতার মধ্যে প্রবেশ করে তবেই তো ভগবান জগতে প্রবেশ, প্রেম লীলায়, ভক্তি লীলায়। এই জন্য গীতাটাকে গুরুত্ব দিতে হবে। সেই কৃপা হোক, মঙ্গল হোক, হরিনামের কৃপা হোক। আজকের এই যে নাম বন্ধন লীলার মাস, দামোদর মাস পালন, দীর্ঘ একটি মাস পালন করেছে জগৎবাসী। শোনেন, অনেক নিয়মের সহিত সেবা, যার জন্য এইগুলো নিয়ম সেবার মাস বলা হয়। সারা বছর নিয়মের মধ্যে থাকতে পারে না, একটি বছর আমি নিয়ম করে সেবা দেব। সেই নিয়মটি কি আমরা অনেকেই জানি, তাই না? আকাশ প্রদীপ দান, নিরামিষ গ্রহণ, আরো বিবিধ খাদ্যদ্রব্য, পটল, বেগুন, সিম, হলুদ, লবণ, এগুলো বন্ধ, তেল বন্ধ, তাই না? সাদা তেল গ্রহণ করো, বাদাম তেল, ঘি বলি। আর কি? আর অভিসন্ন গ্রহণ, এইগুলো নিয়ম করতে হয়। সন্ধ্যাকালীন, মধ্যাহ্নকালীন, প্রাতঃকালীন আরাত্রিকে অংশগ্রহণ করতে হয়। ভগবান এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে আকাশ প্রদীপ দান করতে হয়, জানা বহিঃদীপ দান বলে, এইগুলো করতে হয়। গঙ্গা স্নান করতে হয়, জানা জম তীর্থ তর্পণ, বহুত নিয়মাদি আছে, অভিসন্নাদি গ্রহণ। এইগুলো নিয়মের সহিত অন্তত একটি মাস করি, 12টি মাস তো পারি না। তাও তো আমার দ্বারা হয় না। বলি তাও যদি না পারো, শিথিল করলো, সহজ করলো, কিছু যদি না পারো অন্তত নিরামিষ গ্রহণ করে, অভিসন্নাদ ইত্যাদি যখন পারবে না। আরে আমরা যে চুল দাড়ি নখ টক রাখি, তাই না? এই যে ভক্তরা রাখে না, বড় বড় চুল দাড়ি, মাথা, ওগুলো রক্ষা করো। বলি তাও যদি না পাই, একটি মাস নিরামিষ গ্রহণ করে আকাশ প্রদীপ, দামোদরকে প্রদীপ দাও এবং আকাশ প্রদীপ দাও। বলি তাও তো পারি না। তবু তো ইচ্ছা হয় কৃষ্ণ প্রেম লাভ করতে, তবু তো ইচ্ছা হয় জন্মটা কাজে লাগাতে। বিড়ালের ঘরে যেতে চাই না। হে প্রভু, কঠিন জগৎ সংসারে বসবাস করে আপনি উঠেছি, তোমার চরণ সেবা পাবো, এই তো আমার দ্বারা এত বড় অধম আমি। এই পতিতকে তুমি উদ্ধার করবে না প্রভু? বলে তাও যদি না পারিস অন্তত 15টা দিন। বলি তাও পারবো না। তাও যদি না পারিস অন্তত 7টা দিন। বলি তাও যদি না পারিস বিশ্ব পঞ্চক, এই একাদশী থেকে পূর্ণিমা বিশ্ব পঞ্চক দিবস বলে ব্রত, বিশ্ব পঞ্চক, বিশ্বদেবের উদ্দেশ্যে পঞ্চক ব্রত 5টা দিন। কঠিন, যদিও কঠিন, ফল মূল আহার করে 5 দিন খেতে, অন্য কিছু বাদ। বা এই পঞ্চগব্য, প্রথম দিন গোচনা, গোমূত্র, এই নিলয় খেয়েছিল, 1 গ্লাস গোচনা,
পরের দিন ঘুমাই, ও একটা খেয়েছিল, আমি এই অনেক পঞ্চবিশ্বটা অনেক অনেক নিয়ম বলি, তাও পারবো না প্রভু, সুযোগ করি, সময় করি, মন করি আমার, বলি তাও যদি না পারি, শোনো একটা কথা, এই কিচ্ছু করতে হবে না, এই একটা মাস কষ্ট করে নিরামিষ গ্রহণ কর। বলি তাও যদি না পারি প্রভু, বলি তাও যদি না পারি, মাঝে মধ্যে তোমার গৃহে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণকে ডেকে, ওই মাসে করলে তো, বলে ওই ব্রতের মাসে ব্রতধারীদের নিয়ে ওই মাসে একটি দিন তাদের সেবা শুশ্রূষা করো, দান দক্ষিণা করো, চরণ আশীর্বাদ নাও। বলি তাও পারবো না। বলি তাও যদি না পারো, যারা আয়োজন করেছে কোনো মন্দিরে, মঠে, কোনো গৃহে, সেখানে গিয়ে সাধুর পাশে বসে পবন ভরে প্রেমানন্দ হরি নাম শোনো, হরি কথা বলো, প্রসাদ গ্রহণ করো। কিছু যদি না পারো, এই মাস ভর যেখানে অনুষ্ঠান হবে, কোন মঠে, মন্দিরে, গৃহে আজকে আয়োজন করেছেন যেরকম, সেই এই মাসগুলোই বসো। ওই বসাটা যেন শ্রবণের জন্য হয়, ওই বসাটা যেন কীর্তনের শ্রবণের জন্য হয়, ওই বসাটা যেন গোবিন্দ চরণ লাভের জন্য হয়, ওই বসাটা যেন গোবিন্দের প্রসাদ গ্রহণের জন্য হয়, ওই বসাটা যেন হরিনাম আস্বাদনের জন্য হয়। এটুকু আর কিচ্ছু করতে হবে না, তবেও কৃপা হবে। বলি তাও যদি না পারি প্রভু, বলো শাস্ত্রে আর কিছু লেখা নাই, আমারও জানা নাই, আমারে বলে দিলেন মরণ হলে আর সব মরে অকারণ। অতএব অনেক সহজ সরল সুন্দর পথ, কিছু না করতে পারলেও ভক্ত সঙ্গে মন দিয়ে, হৃদয় দিয়ে, তবে মন দিয়ে হৃদয় দিয়ে যদি শোনা যায়, যেন তেন না শুনলে হবে না, শোনাটার তারতম্য থাকতে হবে, শুনতে হবে একাগ্র চিত্তে, এক মনে শুনলে হবে না, লিখলে হবে না, বললে হবে না। হৃদয় পিবত ভগবান রসমালয়ং, রসমালাই তো রস বস্তু, তো অমৃত তো আস্বাদন করতে হবে মন দিয়ে, হৃদয় দিয়ে, কান দিয়ে না। কান দিয়ে তো সব কথা শুনিও, কান দিয়ে বেরিয়ে যায়, শরীর দিয়েও নয়। আমি হরি কথা যা ভগবান তাহা, হরি কথা শুনলেই করলাম, কানে গেলেই করলাম, কানে ভেতর দিয়ে প্রবেশ করাতে হবে। এই জন্য ওই যে গাইয়ে কি বলেছিল না, যে কাগজে লিখলে নাম কি ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম এ নাম রয়ে যাবে। হৃদয়ে লিখতে হবে। মান্না দে শ্রেষ্ঠ গায়ক, মান্না দের গানটা শুনবো, মারাত্মক, অনেক বোঝার আছে। হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। আর এই সঙ্গ, এই ভগবত সঙ্গ, ভগবানের লোভ। আরে আমার লোভ তো দূরে কথা, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হি সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন এখানে, এই সঙ্গে আমার নিজেরই লোভ হয় গো। সাধু সঙ্গ সাক্ষাৎ ভগবানের, এই জন্যই এই সাধু সঙ্গে অবতরণ করেন ভগবান। যার কপাল আছে, ভাগ্য আছে, সে দেখবে। তাই আমাদের সকলের মনমন্দিরে ভগবান আছেন, আমরা দেখবো, দেখবার ভগবান চরণ লাভ করবার সুযোগ সাধু সঙ্গে মুহুর্মুহু হরিনাম সংকীর্তন, হরিকথা সাধন। আমার ভেতরে ভগবান আছে, দেখবার থামাও না। ওর গার্জিয়ান কারা নেই, ছেড়ে দিয়ে গেছে গার্জিয়ান না। দেখো ওদেরকে বসানোর চেষ্টা করো। এবার খেলার মাঠে ছেড়ে দেওয়া বিকেলবেলা, ফুটবল খেলা তো দরকার আছে, খেলা দিল, কিন্তু এই খেলায় যখন আসবে বলে এই খেলার সঙ্গে অংশগ্রহণ কর, এই হাটে, এই হাটের বাজারে বিক্রি কিনি কর, হরিকথা হরিনাম, এই অভ্যেসটা করবা। ওদের ছেড়ে দিয়ে আনন্দ করে না, ওই আনন্দ না। এই মুহূর্তকাল ওদেরও শিক্ষা দিতে হবে, তো অভ্যাস করাতে হবে এখন থেকে। আরে মাটি নরম থাকতেই গড়তে হয়, যা গড়বো কাঁচা মাটি, তোমারই তো জানো, ফলাফল পাশেই, তাই না অসীমবাবু? মাটি পোড়া হয়ে গেলে, শক্ত হয়ে গেলে কিছু হয় না। মাটি নরম থাকতেই গড়তে হয়। শিব গড়ো, হাড়ি গড়ো, ওই নরম কাদা থাকতেই। শিক্ষাটা হবে তো ছোট বয়স থেকে, যেভাবে গড়াবো সেভাবেই উঠবে। স্বাধীন হয়ে যাবে, বড় ছেলে হয়ে যাবে, বয়স্ক যুবক হয়ে যাবে, যৌবন আসবে, বাবা মার কথা শুনবে না, তার স্বাধীনতা এসে যাবে। বাধা দিলে এখন তো অনেক কিছু ঘটছে, বাধা দিলেই। হ্যাঁ, সাবধান, খুব সাবধান, শেখাও, গড়ো গড়ো গড়ো। তাহলে কি বলছিলাম রবীন্দ্রনাথের সেই শ্লোক দিয়ে বিশ্রাম দিই। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলি
দেখতে আমি পাইনি তোমায় হিয়ার মাঝে, আমার হৃদয় মাঝে তুমি ছিলে, আমি দেখতে পাইনি প্রভু। এই ভজনটা একাগ্র চিত্তে তুমি আর আমি আর তুমি, এখানে কেউ থাকবে না, শুধু নিরন্তর তুমি। তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, শুধু তুমি আর আমি। এইটাই যদি আমার কখন স্থির হয়ে যায়, এই মনটা একদিন যদি স্থির, হাজার সংসারের কোলাহলের মধ্যে দিয়ে স্ত্রী আছে, স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, দায়িত্ব কর্তব্য পালন করবো বটে, কিন্তু মনটা সদা সর্বদা গৌর গোবিন্দ চরণ। তুমি আমার, আমি তোমার, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এ পর্যন্ত ভগবান বিশ্রাম, এ পর্যন্ত ভগবান বিশ্রাম। কল্যাণ হোক, মঙ্গল হোক, এই দামবন্ধন লীলার মাসে কৃপা হোক, মঙ্গল হোক। প্রদীপ দানের একটা পর্ব আছে, সবার হয়ে কর্তারা সকলকে নিয়ে প্রদীপ দানের পর্বে থাকবে, আমরা সেটাই অংশগ্রহণ করব। একটু নাম হবে, কর্তারা নাম করবেন, তারপরেই আমাদের প্রসাদ। যাহারও প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি ভগবান প্রাপ্তি হয় যাহা হতে। পরিশেষে প্রসাদ গ্রহণ করতে হয়, না নিয়ে চলে গেলে অপরাধ হয়। এই জন্য প্রসাদ অর্থ অনুগ্রহ, কৃপা, করুণা, দয়া। চেয়ে চেয়ে নিতে হয়, লজ্জা করলে হবে না। যত্র তত যেখানেই পাইবে সেখানেই ভক্ষণ করিবে, লাজ লজ্জা থাকলে হবে না। ভয় চেটে ফুটে নাও, লোটে ফুটে নাও। যতটুকুই কৃপা হবে ততটুকু আমার আসবে, যতটুকু আমার আসবে ওটাই মনে করতে হবে, ওটাই গ্রহণ। অতএব সে কৃপা হোক, মঙ্গল হোক, কর্তা